বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একজন শিক্ষককে তার সাবজেক্ট ক্লাস অনুপাতে সাবজেক্ট বরাদ্দ দিতে পারেন, বা তাকে আপনারা যেটাকে বলে অ্যাসাইন করে দেওয়া। তো আমরা সেই কাজটি করব কিভাবে, সেটি আজকে দেখব। জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে এখানে আমরা দেখুন টিচার প্যানেল। আমরা টিচার প্যানেলের কাজটা আজকে দেখব। এখানে টিচার প্যানেলে ক্লিক করলে এখানে দেখুন টিচার প্যানেলে ক্লিক করলে টিচার রেজিস্ট্রেশন করলে রিকোয়েস্টে চলে যাবে। টিচার রিকোয়েস্ট থেকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন টিচারকে আপনি টিচার লিস্টে পাবেন। তো আমি টিচার লিস্টে যদি একটু ক্লিক করি, কয়জন টিচার আছে আমি দেখব। এখানে দেখুন আমাদের এখানে 2 জন টিচার আছে ডেমো হিসেবে। আমরা এখন এই টিচারকে আমরা সাবজেক্ট ভাগ করে দেব। সেটা কিভাবে করব, এখানে টিচার প্যানেলে যাব। এখান থেকে দেখুন অ্যাড টিচার সাবজেক্ট। তো তার আগে আমরা কিছু সাবজেক্ট যদি এখানে থাকে সেই সাবজেক্টগুলো আমরা ডিলিট করে দেব। এখানে সাবজেক্টে ক্লিক করব। এখানে দেখুন এই টিচারে যদি আমরা কোনো সাবজেক্ট দিয়ে থাকি তাহলে আমরা সাবজেক্টে ক্লিক করব। দেখুন এখানে একটা 10 ক্লাসের 10-এর সাবজেক্ট এখানে দেওয়া আছে, আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা নতুন করে একটা সাবজেক্ট অ্যাড করব। তো আমরা টিচারে যাব, এখান থেকে আমরা টিচার লিস্টে যাব। তো টিচারের আমাদের আইডিটি দরকার। তো তার আগে আমরা এখানে আইডিটা দেখলাম। এখন এই টিচারকে আমরা অ্যাসাইন করে দেব সাবজেক্ট। তো এটি করার জন্য আমরা এখান থেকে অ্যাড সাবজেক্টে যাব। কোথায় যাব? টিচার প্যানেল। টিচার প্যানেল থেকে অ্যাড টিচার সাবজেক্ট, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব। তো তার আগে আমরা এই টিচারকে এই আইডিটি আমরা নেব। তার আইডিটি কত নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে দেখুন এখানে কোনো সাবজেক্ট দেখাচ্ছে না, তার মানে এখন পর্যন্ত কোনো সাবজেক্ট আমরা দেই নেই। যদি সাবজেক্ট দিতাম এখানে দেখা যাইতো। তো এই টিচারকে আমরা কোন ক্লাসের টিচার হিসেবে গণ্য করব বা সিলেক্ট করব সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দেব। আমরা ক্লাস 1-এর টিচার হিসেবে দিলাম, এবং ক্লাস 1-এর দেখুন অনেকগুলো সাবজেক্ট চলে এসছে। আমরা ক্লাস 3-তে যদি যাই তাহলে 3-তে এই সাবজেক্টগুলো শো করতেছে। এখন আমরা এনাকে চয়েস করলাম ক্লাস 3-এর একজন শিক্ষক। তো কোন সাবজেক্টটি ইনি নেবে? একজন টিচার তো একাধিক সাবজেক্টের মানে নিতেও পারে, অথবা নির্দিষ্ট কোনো সাবজেক্টের টিচার হতে পারে। তো আমি ক্লাস 3-এর এনাকে দিলাম কোরআন, তারপর দিলাম ইসলামের ইতিহাস এবং সাধারণ জ্ঞান। এই 3টি বিষয়ের ওপর এনাকে টিচার নিযুক্ত করলাম। এখানে সময়সূচিগুলো আমরা নির্ধারণ করে দেবো, কোন সময়ে তার ক্লাস। আমরা সকাল 10টার সময়, সকাল 10টায় তার ক্লাস দিলাম। এই ক্লাসটা তার দিলাম 11টায় 00 AM, আর এটা দিলাম আমি 12টা। সব কিছু ঠিকঠাক আছে আমার, দেখলাম আমি। এখন আমি এটাকে পেন্ডিংয়েও রাখতে পারি, এভাবে পেন্ডিং মানে ড্রাফে রাখতে পারি, অথবা আমি এটাকে অ্যাক্টিভ করে দিতে পারি, যাতে এখন কাজ মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আমরা অ্যাক্টিভ করে দিলাম। তাহলে আবারও যদি আমরা সেই আইডিতে সার্চ দিই, দেখুন এখানে তার কয়টি সাবজেক্ট দিছি। এখানে ক্লাস 3 এবং সাবজেক্ট দিছি আমরা 3টি, সেই 3টি সাবজেক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এই সাবজেক্ট অনুপাতে আমরা সেই শিক্ষক যদি ক্লাস নিতে চায়, সেই ক্লাস অনুপাতে কিন্তু এই টিচার সব কিছু করতে পারবে। যদি কোনো টিচারে পোস্ট করে, ইনি যদি টিচারের লগ ইন প্যানেল আছে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আপনারা জানেন যে টিচার লিস্টে যদি যাই, এই যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন ইনি এই ক্লাসগুলোর কাজ করতে পারবে। অর্থাৎ এই 3টি ক্লাসের উনি মডিউল যে তথ্যগুলো প্রেরণ করবে ওই ছাত্রগুলোর কাছে চলে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম একটা টিচারকে কিভাবে সাবজেক্ট ক্লাস অ্যাসাইন করে দেওয়া যায়, সেই প্রক্রিয়াটি আমরা আজকে সুসম্পন্ন করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।